গুড আফটারনুন। আমরা বেরোচ্ছি আজকে অরুণাচল প্রদেশ। আমাদের টিমটা পুরো দেখুন, এই যে আমরা এতগুলো আছি এখানে বসে। হাই বল, তোরা হাই বল। সোনা দেখ, সোনা আমাদের টাকা। আজ যাচ্ছি, দেখাচ্ছি। দেখুন আমাদের সামনে এত এই যে আছে ওরা, আর এই যে ওখানে আছে কিছু। আমরা যাচ্ছি মোট কত 15 জন। আজকে রওনা দিচ্ছি, তারপরে আপনাদেরকে গিয়ে সব দেখাবো কী করবো, আমরা কদিন ধরে মজা করবো আর সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমরা আজকে বলেছিলাম আপনাদেরকে যে এতে যাবো, অরুণাচল করে যাবো। এইটা এই ট্রেনটা যাবো। দেখুন ট্রেনটা ঢুকছে, আমাদের ট্রেন এসে গেছে। তারপরে বাদ বাকি কালকে থেকে শ্যুট করবো আপনাদের সাথে, আমরা সব কিছু দেখাবার। সবাই দাঁড়িয়ে আছে দেখুন, আমরা সব একদিন আছি। এখনও কিছু জন আসে না, পিছনে আসছে। আজকে এই পর্যন্তই রইল। দেখুন আমরা নিউ জলপাইগুড়ি ছাড়িয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ নয়, আমরা 10টার মধ্যে নেমে পড়বো। এসেই গেছি কাছাকাছি। দারুণ একটা ভিউ, জায়গাটা খুব সুন্দর দেখুন। কি বড় কেক! ওরে বাপরে, কেক দেখতে পাচ্ছি না, কি বড় কেক! বাপরে, আরে রিনির জন্মদিন, সেই জন্য রিনি কেক আনলো। এইটা সরাইঘাটের বীজ, দেখুন বিশাল বড় বীজ। আমি অল্পই তুলেছি, বেশি তুলতে পারিনি, গাড়িটা আছি। দেখুন বিশাল বড় বীজ, দারুণ লাগছে। আমরা এখন তেজপুর যাচ্ছি। দেখুন কি সুন্দর একটা ভিউ, সামনে পাহাড়, এই যে একটা গঙ্গা বিশাল বড় একদম, সামনে হালকা করে বড় গঙ্গা আছে, হালকা পাহাড়। আরে আমি একটু আগে পড়তে পারছিলাম একটু এখানে দেখুন আমরা তাজপুরে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের গাড়ির চাকা পাংচার কাছে সারাচ্ছে, সেই ফাঁকে আমরা খেতে বসেছি। দেখুন কাঁসার থালায় সব খেতে দিয়েছে, কি সুন্দর। দেখুন কাঁসার থালায় সব খেতে দিয়েছে, সবই কাঁসার থালা। দেখুন সবার কাঁসার থালা, সব কাঁসার থালা দিয়েছে, খেতে দিয়েছে। দারুণ ব্যাপার। মিল সিস্টেম 3 ভাগ 70 টাকা, 70 টাকা সবাইকেই দিয়েছে কাঁসার থালা। দেখুন দারুণ রান্নাবাত্ত হয়েছে, খেতে খুব সুন্দর সুস্বাদু। আপনারা এলে কোনোদিন এই হোটেলটা খাবেন। আমি উচ্ছে ভাজা, এটা গাজর ভাজা, এটা একটা চাটনি, এটা ঢ্যাঁড়স আলু ভাজা, উচ্ছে ভাজা, এবার ডিমের অমলেট করতে দিয়েছি। আমরা ডিম ভাজা দেবো, মাছ দেবো না। দেখুন আমরা খেয়ে নিই, খাওয়ার পর আবার দেখাবো আপনাদের হোটেলটা। দেখুন আমরা এসে গেছি এই যে হোটেলে। দেখো বাপি, কত লাগেজ হয়েছে, দারুণ একদম। সামনে খাওয়ার স্টল, এই যে
এইটা ব্রহ্মপুত্র বীচ, ব্রহ্মপুত্র নদী দেখুন, ব্রহ্মপুত্র নদী। এখানে বীজ হচ্ছে, এই গঙ্গাটার ওপরে বীজ তৈরি হচ্ছে। বীজটা দারুণ একদম, এই সিনটা খুব সুন্দর দেখার একদম। আপনারা এলে এই অবশ্যই এই বীজটা ঘুরবেন। এটা তাজপুর থেকে আমরা যাচ্ছি, সেই সাইড সিন করতে করতে দেখে নিই। বীজটা শেষই হচ্ছে না, দারুণ বীজ একদম, কি সুন্দর। হালকা পাহাড় আছে সমুদ্রের ওপরেই আবার। তাই পুচকি দেখ, দারুণ বীজের শেষই হচ্ছে না, দারুণ দারুণ একদম দেখার মতো জিনিস। যে না আসবে সেই মিস করবে। না না না, কিছুই নেই, কিচ্ছুই নেই। সব ভিডিও করে পাঠাবো। এই ভালো আছে। ক্যামেরাম্যান ভিডিও করবো তো। আমরা কালকে রাত্রি 9টায় ঝিরাং এসেছি, আজকে এখন বেরিয়ে যাচ্ছি, তাং যাচ্ছি। দেখুন দারুণ একটা ভিউ, একটা দুদিকে বিল্ডিং, মধ্যখানে একটা পাহাড়, কি সুন্দর। আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভিউটা খুব সুন্দর, জায়গাটা খুবই ভালো, দেখতেই পাচ্ছেন। আমরা এই রুমটায় ছিলাম, এই হোটেলটায় ছিলাম, দারুণ, খুবই ব্যবস্থা, সব কিছুই ব্যবস্থা ভালো। দেখুন এগুলো সব আমাদেরই লোক, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি।
দেখুন এইটা আমার বড় জায়ের ফ্যামিলি ফটো উঠছে। হবে না, খুলে রাখলে হবে না। সোনা সোনা দেখি একবার, সোনা দেখি। এইটা সব জায়গায় আমাদের খুদে বাটখারা, একদম ছোট, এই 2.5 বছর বয়স। একেও নিয়ে এসেছি। সোনা হাই বলো, সোনা বলবি তোরে। এইটা ঠিক আছে। এখানকার মাল, এই বিল্ডিং এর মালিকের বাইক, সবাই মিলে ফটো উঠছে, ভাবছে নিজেদের বাইক। এইটা দেয়াংয়ের মনিস্টিক, এটা ভারতের সবথেকে এশিয়ার সবথেকে বড় দ্বিতীয় খুব সুন্দর একটা একদম দ্বিতীয় বৃহত্তম মনিস্টিক। জায়গাটা খুব সুন্দর, আপনারা আসবেন, এসে তুলবেন, দেখবেন কি দারুণ। আর জায়গাটা দারুণ একদম। দেখুন এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে এগিয়ে গেছে। দেখুন দারুণ একটা ভিউ। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন আপনাদেরকে আমি সব দেখাচ্ছি, ভালো করে দেখে নিতে পারেন। দেখুন আমি এগিয়ে যাচ্ছি, তবে ভীষণ কষ্টিং জায়গা। হ্যাঁ, আমরা কোনোদিন বমি করি না, আমাদের বমি করতে হয়েছে। আমি কোনোদিনই এত জায়গা ঘুরেছি, কোনোদিন কোথাও বমি করিনি। এটা এমনই জায়গা, মানে বমি করতেই হলো। দেখছেন মাঠটা কি সুন্দর, একটা বিশাল বড় মাঠ। দেখুন সামনে একদম বরফ, টাং এসে গেছি। এই টাং পার হয়ে শিলাপাস যাবো, দারুণ। দেখুন আমাদের সামনে একদম বরফ, সব নামছে। আচ্ছা আমি দাঁড়িয়ে আছি তো, সোনা ফলস হচ্ছে। দেখুন সোনা ফলস হচ্ছে, এটা ওই এই দেখ আমার ভেতরে ঢুকছে, সোনা ফলস হচ্ছে। এই দেখ গায়ে পড়ছে, এই দেখ সোনা ফলস হচ্ছে। এটা দে না তোর ব্যাগে, এটা আমার গায়ে পড়ছে সোনা ফলস। দেখতে হয়েছে আমি বরফ কম গো, গাড়ি থেকে বসে আমি তুলছি। এই দেখুন এগুলো বরফ সব, আমরা নামতেই পাচ্ছি না। দেখুন সোনাফল সালাম হয়ে গেছে। দেখুন এটা লেক, দেখুন দেখুন এইটা লেকটা একদম পুরো বরফে চাপা পড়ে আছে। একটু জল নেই লেকটাকে। এটা লেক, দেখুন আমার সামনে একদম কি হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাবে না। দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর বরফ। দেখুন বরফের ওপরে আমি দাঁড়িয়ে আছি, দারুণ একটা সিন, জায়গা হেভি। দেখুন সোনা ফলস হচ্ছে, আমার গায়ে পড়েছে। এই দেখুন বরফ, এই দেখুন আমার গায়ে পড়েছে। এই যে দেখিয়ে দিচ্ছি, সোনা ফলস হচ্ছে আমার মাথায় পড়েছে। দেখুন কি সুন্দর, এটা আমার মুখে পড়েছে। দেখুন আজকে আমরা একটু
থেকে মিলিটারি শো হচ্ছে, শোটা দেখতে এসেছি। শোটা শুরু হয়ে গেছে এবার, 6টা থেকে এখানে শোটা শুরু হয়। দেখুন আমরা সব এসেছি, সবাই আমাদের মিলিটারি শো। হ্যাঁ, ওয়ার মেমোরিয়াল। দেখুন আমরা একদম পুরো বরফের জায়গায় এসে গেছি। দেখুন আমরা সাদা সেই সাবানের গেজের মতো পড়ে আছে। হ্যাঁ, কি সুন্দর জায়গা দেখুন, শুধু বরফ আর বরফ, এখানে আর কিচ্ছু নেই। খেলা হবে। দেখুন লেকটা দেখুন। হ্যাঁ, প্রতিদিন ফুটবল হয়। -57 বুঝেছো তো? এখন কোনটা? ও একদম আমরা পুরো গাড়িতে একদম বরফ পড়েছে আমাদের গাড়ির কাছে। দেখুন সব, ও বরফ দেখুন, ও কি অবস্থা। আবার এখানটা দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে, অল্প কাছাকাছি একই জায়গা অবশ্য। দেখুন এখানটা আবার আছে, আবার এখানটা পুরো সাদা দেখুন, এখানটা নেই। আবার এখানটা দেখুন, আবার এখানটা দেখুন, আবার এই সামনে দেখুন। অনেক বড় নয় জায়গা, পাবে না না নড়ছে। দেখুন দেখুন একদম যাচ্ছি পুরো বরফের উপর। দেখুন একদম কোথায় এসেছি দেখুন খালি। আমরা মানে এরকম বরফ কে কোনদিন দেখেন। আমি আসবো না বলছিলাম, কিন্তু এসে আমার মন ভরে গেছে। জায়গা ঠাই হবে জানা বলো না, পয়সা পুরো একদম উসুর হয়ে গেছে। সব জায়গায় ঠাই সব হবে। জায়গা পয়সা চিন্তা করলে হবে না, আসবো চলে আসতে হবে যদি বরফ দেখার ইচ্ছা হয়। দেখুন খালি কোথায় এইসব জায়গাতেই সিনেমা শুটিং গুলো হয়। দেখুন একদম, দেখুন দেখুন একদম পুরো আমাদের গাড়ির কাছে কি অবস্থা। ও নো সার্ভিস। দেখুন একদম কি অবস্থা, বরফ। ভাই মানুকে গাড়ি থেকে বের করতে হবে না। আয় থাক আর থাক, ঘুমা। না একবার ছবি তুলবো নাকি বরফে? না না ওকে বের করতে হবে। একবার ছবি তুলবো। যেন ও তো তারপরে সাজানো বড় আছে, ছোটবেলায় তো যেন দেখলি সাজানো আমি কোথায় আছে। গিয়েছিল, মা বাবা নিয়ে গিয়েছিল। হ্যাঁ একবার বের করো কোনো। আমি বসে থাকবো, তোরা খেতে আসবে, তোরা বসবি, আমি যাবো। ওহ, দেখুন যেন এরকম পুরো উড়ি বাবারি আমার কিচ্ছু হবে না মানুষ। বাচ্চাদের কিচ্ছু হয় না, মানে আমাদের বেঁচে হবে। গাড়িতে বসে বসে তুলছি। দেখুন দেখুন সবাই, দেখুন একদম আর্মি আছে বন্ধ করে। এই দেখো বন্ধ করে। দেখুন একদম আমরা পুরো রাস্তাটা যাচ্ছে বরফে। পুরো বরফ, এটা পুরো রাস্তা যাচ্ছে বরফ। দেখুন বরফের ওপর দিয়ে যাচ্ছে আমরা। বরফ দেখ না। দেখুন আমরা বরফের ওপর দিয়ে, আমাদের রাস্তা কি থাকে, বরফের ওপর দিয়ে যাচ্ছে। দেখুন বরফের ওপর দিয়ে যাচ্ছে এটা। না 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 কোনো ফল হচ্ছে না। দেখুন একদম পুরো বরফ, এগুলো আমার গাড়ি। দেখুন আমাদের গাড়ির বরফের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। দেখুন পুরো গাড়ি যাচ্ছে। দেখুন আমাদের এখন গাড়ি বরফের ওপর দিয়ে যাচ্ছে। দেখে ধরো না, দেখে ধরো। দেখুন আমরা পুরো বরফের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। বিশাল ঠান্ডা, বিশাল বিশাল ঠান্ডা। ও ও খেলা হবে, খেলা হবে। দেখুন একদম সিন দেখুন, এইখানটা সিনগুলো দেখুন। এখানে এগুলো যারা বসিয়ে দিয়েছে, যারা বসিয়ে দিয়েছে নিয়ে এসে দেখুন। ও
ও সিন দেখুন একদম পুরো আমি একদম কি বলবো রাস্তা কি সরিয়ে দিয়েছে বড় বড় পথে যাচ্ছি দেখুন দেখুন এটা বরফ না অন্য কিছু কি জানি দেখুন এইগুলো পুরো এটা পুরো বরফ দেখুন এইখানে এখানে আসার চেষ্টা করবেন একটু হ্যাঁ দেখুন সব ব্রেক কেটে কেটে গাড়িটা যাচ্ছে দেখুন আগে একটা আমাদের গাড়ি আছে লাল গাড়ি ওইটা একটা গাড়ি আমাদের এই একটা গাড়ি আমরা এই গাড়িতে আছি লাল গাড়িতে আমাদের কিছু আছে ফ্যামিলি দেখুন দেখুন দারুণ 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 ও হেপি হেপি দেখুন গাছগুলো পুরো বরফে ডুবে আছে দেখুন গাছগুলো পুরো বরফে ডুবে গেছে দেখুন বড় বড় গাছ এগুলো সব বরফে ডুবে আছে আমাদের একটা খুদে বাটখারা আছে সেই ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে গিয়ে বলছে এগুলো কি দেখুন আমাদের বরফের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে দেখুন ওখানে এখানে পরিষ্কার গাড়ি এখানে বরফ কাটছে গাড়ি দিয়ে এখানে তেলে নিয়ে আসছে দাঁড়ায় এখানে হেলিকপ্টার এসে দাঁড়ায় গাড়ি এসে থাকে না আমাদের গাড়িগুলো পারমিশন করে তবে নিয়ে এসেছি দেখুন দেখুন পুরো রাস্তা খুবই খারাপ বরফ মানে গলে গিয়ে জল হয়ে গেছে হয়ে এখানে রাস্তা খুবই খারাপ বেশি দেখাতে পারছি না আর পরে আপনাদেরকে আবার দেখাবো দাও 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 তুলছি না ভাবি এখন উপরে যাও যেটুকু একটা ট্রেন নামাও যাও না যাও ওটা আমাদের তাড়াতাড়ি হবে যাও যেটুকু ছবি খাওয়া যেটুকু একটা নিয়ে নাও যাও ফুল তোমার এখানে আগে ফুল ফুল দেবে নাও ফুল করে এখানে দেবে ছেড়ে দাও হলুদ ফুলটা বেশ দেখুন এটা শিলাপার্সের লেক পুরো বরফে ঢাকা ভর্তি হয়ে গেছে দেখুন এটা কুয়াশা নামছে বরফে যে ধোঁয়া সেই ধোঁয়াটা দেখুন দেখার মতো দেখুন লেকটা বিশাল বড় লেকটা কিন্তু এক মিনিট দাঁড়াও তাড়াতাড়ি বলুক তাড়াতাড়ি বলুক अखिल थोड़ा तुम लोग वो पुलिस लाइन के आगे जाओ हाँ थैंक्स দেখুন আমরা আজকে গুয়াহাটি
ওই যে কি কাজিনাড়া জঙ্গলে আমরা যাব। এই যে গাড়ি, আমাদের দুটো গাড়ি দেখুন, সেখানে একটা গাড়ি, আর এই জঙ্গল সাফাই করতে এতগুলো লোক যাচ্ছি আমরা। দেখুন 12 জন, আমাদের 3 জন আরও আছে, তারা যেতে পারছে না, শরীর খারাপ। জঙ্গলের মধ্যে কি আছে দেখি, সব জন্তু জানোয়ার অনেক কিছু ছাড়া আছে, বাঘ হাতি, দেখাই যাক কি পাই। হ্যাঁ চলুন, আপনাদেরকে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমি সব কিছু পশু। চলুন তাহলে যাওয়া যাক, স্টার্ট। দেখুন আমরা জঙ্গল সাফাই করতে ঢুকে যাচ্ছি। দেখুন দূরে দেখছেন হাতি, এগুলো সব হাতি, এই একটা হাতি দেখতে পাচ্ছেন দূরে, যে হাতি। আমরা বেরিয়ে পড়েছি, দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। দেখুন জঙ্গলের মধ্যে যাতে আমাদের গাড়ি একটা এগিয়ে আছে। আস্তে 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 জঙ্গলের দিকে ঢুকে চলেছি, আমাদের গাড়ি আগে। আমরা কাজিরাড়া পুরো খোলা জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করছি, আগে আমাদের গাড়ি যাচ্ছে, আমরা পিছনে আছি। দেখুন আস্তে আস্তে করে আমাদের গাড়ি যত আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছে। এই দেখুন সাইডে কি আছে দেখুন, সব দেখতে পাচ্ছেন জঙ্গল। দেখুন আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে, নিশ্চয়ই কিছু একটা এখানে আছে। আমরা একটা হরিণ দেখতে পেলাম প্রথম, হাতি তো আগেই দেখিয়েছি। হ্যাঁ আমাদের গাড়ি আস্তে আস্তে করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, হ্যাঁ দেখুন পুরো ঘন জঙ্গল, পুরো ফরেস্ট, কোনো জনবসতি কেউ নেই, শুধু আমরাই আস্তে আস্তে করে যাচ্ছি। দেখুন পুরো চারিদিকে ফরেস্ট, জঙ্গলই জঙ্গল, ঘন জঙ্গল। আশা করছি আমরা বাঘ দেখতে পাবো, হ্যাঁ সেই আশা নিয়েই আমরা এগুচ্ছি। দেখুন দূরে আমরা একটা হরিণ দেখতে পেয়েছি, একদম ওই যে। ভাই তো পিসিরা সব বস। দেখুন একটা কি সুন্দর জলাশয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, দারুণ একটা। এই দেখুন কি বড় এটা ঝিল, ঝিলটা দেখুন কি বিশাল বড়। দূরে দেখুন একটা বন্যা হচ্ছে, জলেরও পাচ্ছে। দেখুন একদম দূরে, ওই দেখুন দূরে একদম পাখির আওয়াজটা কি সুন্দর। দূরে দেখুন হরিণ আর গন্ডার একসাথেই রয়েছে। দেখুন আমরা একটা দূরে একটা গন্ডার দেখতে পেয়েছি, ঘাস খাচ্ছে আস্তে আস্তে করে। আস্তে আস্তে করে আরো জঙ্গল এগিয়ে যাচ্ছে। গাড়িটা চাপ কাটতে ভালো হয়েছে দিচ্ছে আমার পেছনটা।
যে একটা আছে এই খাঁজটা, এই যে ডালটা বেরিয়ে একটা বাচ্চা 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 তার খাঁজে ডুবে গেছিল বাচ্চা বাচ্চা খাঁজে খাঁজে একদম। ওখানটা দুটো চারটে আর কোথায় চারটে এইটা এইগুলো তো বাচ্চা বাচ্চা তিনটে চারটে এই ডালগুলো তো বাচ্চা বাচ্চা হ্যাঁ যাচ্ছি। আর একটা ওই দিক থেকে যাচ্ছে। আস্তে আস্তে দাদা, গাড়ি ওখানে রাস্তায় ভাই আসছে। চলুন 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 চলুন, না না স্টপ, একটু স্টপ লাগবে। আস্তে আস্তে চলুন 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 আস্তে 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 আস্তে। দাদা একটু স্লো করুন, একটু থামুন একটু থামুন। থামো থামো থামো। ওই দেখ ধুলো ছুটছে, হাতিরা ধুলো ছুটছে। না কোনটা? দেখুন কামাখ্যা মন্দির, এটা কামাখ্যা মন্দিরে আমরা এসে গেছি অটোয় করে। এক একটা অটোয় 3 জন, 200 টাকা করে অটো, মাথা পিছু না কিন্তু 200 টাকা করে। দেখুন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, আমি এগিয়ে যাচ্ছি। দেখুন এটা কামাখ্যা মায়ের মন্দির। তোমাদের সবার অটো চলে সবাই আছে। আমরা যাচ্ছি মহানন্দা নদী। দেখুন এটা মহানন্দা নদী, এই লঞ্চ করে যেতে হবে। ওই যে দ্বীপটা মধ্যিখানে, ওই দ্বীপেতে মন্দিরটা, আমরা যাচ্ছি। আমাদের সামনে এগিয়ে গেছে দ্বীপ, খুব সুন্দর একটা জায়গা। দেখুন দারুণ একটা, লঞ্চ করে যেতে হবে এতে করে। মন্দিরটা নাকি খুবই সুন্দর দেখার, গিয়ে দেখি। দেখুন এই যে মন্দিরটা, এইটা এই মধ্যিখানে এটা মন্দির, সবাই দেখুন যাচ্ছি। আমি বুকে হাত দিয়ে ডাকছি। আমরা তো গঙ্গার মধ্যিখান দিয়ে যাচ্ছি। এই যে দ্বীপটা, এই দ্বীপটাতেই মন্দিরটা আছে। দেখুন একটা গঙ্গার মধ্যিখানে একটা দ্বীপ, এই দ্বীপেতেই মন্দিরটা তৈরি হয়েছে। দারুণ একটা মন্দির, দূর আমরা চলে এসেছি। দেখুন না না, এটা বাংলাদেশ যাবে।
বাবা প্লেনের উপরে ঘুরছে ট্রেনটা। দেখুন আমি প্লেন থেকে ফটোটা তুলেছি, কলকাতা এয়ারপোর্ট চলে এসেছি, পৌঁছে গেছি। দেখুন পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট দমদম। দেখুন সামনে সামনে Welcome to Kolkata's Netaji Subhash Chandra Bose International Airport. You may now use your mobile phones. SpiceJet is pleased to announce yet another before time arrival. For your own safety, please remain seated until the seatbelt sign goes off. The outside temperature is 30 degrees Celsius. কত বড় ঝুমা We thank you for traveling with SpiceJet. Jai Hind. देखिए देखो देखिए कृपया ध्यान दीजिए सभी यात्रियों से निवेदन है अपनी सीट पर बैठे रहिए। কলকাতায় বড় না বড় এইগুলো যায় এইগুলো যায় দমদম এয়ারপোর্টের মতো হতে হবে না, বিশাল দেখুন আমরা দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি, পড়েছি। এবার বাড়ির দিকে রওনা দেবো। কালকে আমি আপনাদেরকে ভিডিওটা সব কিছু ভিডিওগুলো আমি ছেড়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন।